আসসালামু আলাইকুম। আমি আরিফা শফিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে। আজকে আমরা অনেকদিন পরে এসেছি উত্তরায়। উত্তরায় ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আমরা ৩ বেডরুমের অ্যাপার্টমেন্ট দেখাবো। উত্তরার অ্যাপার্টমেন্টের ডিমান্ড কিন্তু অনেক হাই। উত্তরা অ্যাজ এ সাকসেসফুল গভর্নমেন্ট হাউজিং এখানকার অ্যাপ্রিসিয়েশন কিন্তু অন্যান্য যেকোনো এলাকার চেয়ে অনেক বেশি। তবে মিড রেঞ্জের অ্যাপার্টমেন্ট যদি আপনারা কেউ কিনতে চান উইথ সেফটি অ্যান্ড সিকিউরিটি উত্তরার ১০ নম্বর সেক্টর হচ্ছে বেস্ট। ১২ নম্বর যে রোডটা, এই রোডটা কিন্তু বড় একটা এভিনিউ রোডের মতো বড়। এই রোডটাও কিন্তু একটু স্পেশাল অন্যান্য রোডগুলোর চেয়ে। আর আমরা এখন যেই বিল্ডিংটিতে আছি, এই বিল্ডিংটি শেলটেক ডেভেলপারের করা। এটার বিল্ড কোয়ালিটি, ডোরগুলোর কোয়ালিটি এবং ওভারঅল এই বাসাটার ইন্টেরিয়র যিনি আছেন বা যিনি ওনার তিনি কিন্তু খুবই চমৎকার করে রেখেছেন। প্রত্যেকটা দরজা হচ্ছে কাঠের এবং প্রত্যেকটা রুমে বেশ ভালো পরিমাণ উইন্ডো আছে এবং বেশ ভালো পরিমাণে আলো এবং বাতাস এই বাসাটিতে আসে। আমি একটা করে আপনাদেরকে সবগুলো রুম এখন দেখাবো। দেখার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করার জন্য আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব বা WhatsApp এর নাম্বার দিয়ে দিব। সেটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আসেন আমরা শুরু থেকে দেখি। আমরা জানি উত্তরায় আসলে ২ ধরনের বিল্ডিং আছে। কিছু বিল্ডিং যেগুলো হচ্ছে অনেক আগের কনস্ট্রাকশন লাইক ২০০৮ সালের আগের প্ল্যানে করা, সেগুলোতে কিন্তু আমরা স্কোয়ার ফিট অনেক বেশি পাই এবং নতুন যে অ্যাপার্টমেন্ট গুলো হচ্ছে সেগুলোতে আমরা কিন্তু স্কোয়ার ফিট তুলনামূলকভাবে কম পাই রুলস রেগুলেশনের কারণে। তো এই বিল্ডিংটির প্রতিটি ফ্লোরে একটি করে সিঁড়ি, একটি করে লিফট আছে এবং এটা হচ্ছে এন্ট্রি ডোর। এন্ট্রি ডোরের কোয়ালিটি খুবই ভালো এবং ঢোকার ঠিক পরপর ছোট্ট একটি ফয়ার স্পেস আছে। এই স্পেসটিকে আপনারা চাইলে আলাদাভাবে কার্টেন দিয়ে বা গ্লাস ডোর দিয়ে আলাদা করতে পারেন। ঢোকার ঠিক পরপর সোজা যে রুমটা, এটা হচ্ছে একটি গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের ঠিক পাশে হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো ঢোকার পরপরই হাতের ডানে আপনি যদি যান, আপনি ড্রয়িং রুমটা পাবেন। ড্রয়িং রুমটা বেশ ভালো স্পেশাস এবং এখানে ২ টো উইন্ডো আছে। ২ টো উইন্ডো থেকেই কিন্তু বাইরের আলো বাতাস ভেতরে ঢুকে। আপনারা খুব ভালো করে চাইলে এখানে ইন্টেরিয়রও করে নিতে পারেন। তবে ইনিশিয়ালি আপনারা যদি এই জায়গায় মুভ করতে চান, আপনাদের আসলে দেয়ালে বা কোনো ফিটিংসে, ফিক্সচারে, সুইচে কোথাও হাত দিতে হবে না। আপনারা জাস্ট সবকিছু নিয়ে এই বাসাটায় ডিরেক্টলি মুভ করতে পারবেন। কার্টেন ঝোলানোর জন্য এখানে অলরেডি একটি কার্টেনের রেইল দেয়া আছে। গেস্ট বেডরুম যেটা, সেটা কিন্তু বেশ কম্প্যাক্ট। তবে কম্প্যাক্ট হলেও খুবই ইন্টারেস্টিং যে পার্ট সেটা হচ্ছে গেস্ট বেডরুমেও কিন্তু এখানে কেবিনেট বসানোর জন্য একটি খুবই সুন্দর নিশ আছে। এই নিশটাকে ইউজ করে আপনারা একটা ফুল হাইট কেবিনেট বসাতে পারবেন এবং কেবিনেট বসানোর পরে এখানে কিন্তু আপনারা খুব ভালো করে একটা বেড রাখতে পারবেন। চাইলে অ্যাডিশনাল একটি রিডিং টেবিলও রাখতে পারবেন। তো এই গেস্ট বেডরুমটা কিন্তু একটি খুবই ইফেক্টিভ এবং প্র্যাকটিক্যাল চাইল্ড বেডরুম হিসেবে কাজ করতে পারবে। এখানেও একটি উইন্ডো আছে এবং যেটাতে বাইরের আলো এখানে আসছে। তো এন্ট্রির ঠিক পরপর আমি যদি এভাবে দাঁড়াই, আমার হাতের ডান দিকে থাকে ড্রয়িং রুমটা, সোজা থাকে গেস্ট বেডরুমটা এবং আমার হাতের বাম দিকে একটি ফয়ার দিয়ে ডাইনিং কানেক্টেড। ফয়ারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানেও খুব সুন্দর একটি নিশ আছে। এই ধরনের ডিজাইনগুলো আসলে ডেভেলপাররা যখন করে তখনই একমাত্র পসিবল। এখানে চাইলে ওয়ালে আপনারা সুন্দর একটি মিরর দিতে পারেন, একটি মার্বেলের কাউন্টার টপ বসাতে পারেন। এটার উপর বেশ কিছু ডিসপ্লের জিনিসপত্র রাখতে পারবেন। ডাইনিংটা কিন্তু বেশ বড়। ডাইনিংয়ে আমরা ৬ জন বসতে পারে এমন একটি ডাইনিং টেবিল অলরেডি দেখতে পাচ্ছি এবং একটি ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি। ডাইনিং এর বেশ কিছু বিষয় আছে। ডাইনিং এর একপাশে হাত ধোয়ার বেসিন আছে। আপনারা চাইলে এই পেডেস্টালে বেসিন বাদ দিয়ে এখানে কিন্তু খুবই চমৎকার কাউন্টার টপ বেসিন বানাতে পারেন। বোল বেসিন বসাতে পারেন। তাহলে এই জায়গার লুক্রেটিভনেস কিন্তু আরো বাড়বে। ডাইনিং থেকে এছাড়াও কমন বাথরুমটাকে অ্যাক্সেস করা যায় এবং কমন বাথরুমটা কিন্তু বেশ বড়। আমরা কমন বাথরুমটা একটু সময় নিয়ে দেখব। কারণ কমন বাথরুমের ভেতরে আপনারা চাইলে কিন্তু একটি লন্ড্রির মেশিন বসাতে পারবেন, ওয়াশিং মেশিন এবং বেশ কম্প্যাক্ট হলেও সব ধরনের ফ্যাসিলিটি আছে এরকম একটি বাথরুম আপনারা এখানে পাবেন। এটার ফিটিংস গুলো কিন্তু খুবই ভালো আছে। লন্ড্রি রুমটা ভেতরে হওয়ার সবচেয়ে বড় যে সুবিধা, ওয়াশিং মেশিনের যে সাউন্ড যেটা প্রায় ১.৫-২ ঘন্টা ধরে হয়, সেটা আপনাদের কানে খুব একটা আসবে না। এবারে আসি ডাইনিং এর সবচেয়ে বড় পার্ট, সেটা হচ্ছে কিচেন। এই বাসার কিচেনটা কিন্তু বেশ বড়। কিচেনের ডোরটা খোলার পরে ডোরের পেছনেও একটা নেগেটিভ স্পেস আছে। আপনারা চাইলে কিন্তু এখানেও একটা কেবিনেট করতে পারবেন এবং চাইলে কিচেনের ভেতরেও একটি ছোট ফ্রিজ, সিঙ্গেল ডোর ফ্রিজ রাখতে পারবেন। আপনাদের যাদের বাইরে ফ্রিজ রাখতে ভালো লাগে না, তারা কিন্তু চাইলে ভেতরে ফ্রিজটা রাখতে পারেন। এখানে অলরেডি একটা ছোট কেবিনেট করা আছে যেখানে ওভেন রাখা আছে এবং ক্রোকারিজ ইনস্টল করার জন্য রাখার জন্য একটা শেলফ আছে। এল শেপের ছোট্ট একটি কাউন্টার আছে। আর সবচেয়ে বড় যে পার্ট, ছোট কিচেন হওয়ার পরেও এটার বাইরে কিন্তু বেশ বড়।
বেশ বড় একটা বারান্দা আছে। আপনাদের যদি স্পেসের বেশি দরকার হয় তাহলে এই বারান্দায় আপনারা কিন্তু মেইড বা বাসার হেল্পিং হ্যান্ডের জন্য একটি বেডরুমের মতো করতে পারবেন। সবচেয়ে ইম্পোর্টেন্ট যে পার্ট, এত ছোট বাসা হওয়ার পরেও এখানে কিন্তু একটা সার্ভেন্ট বা হেল্পিং হ্যান্ডের জন্য বাথরুম আছে, যেখানে একটি ইন্ডিয়ান কমোড বসানো আছে। তবে আমার দিক থেকে একটা স্পেশাল রিকমেন্ডেশন হচ্ছে, আপনারা যদি এই বাসাটাকে আরো বড় দেখাতে চান তাহলে কিন্তু এই কিচেনটাকে ভেঙে আপনারা ওপেন কিচেন করতে পারেন। তাহলে এই গ্রিল থেকে শুরু করে ডাইনিং পর্যন্ত একটা বিশাল বড় ওপেন স্পেস আসবে এবং আপনার বাসাটাকে তখন ইফেক্টিভলি আরো অনেক বেশি বড় মনে হবে। ডাইনিং থেকে একটা করিডোর দিয়ে দুটো বেডরুম কানেক্টেড। এই বেডরুমটাকে আমরা বলবো হচ্ছে বেডরুম নাম্বার 2 এবং এই বেডরুমটাকে আমরা বলবো বেডরুম নাম্বার 1। বেডরুম নাম্বার 1টাকে আমরা মাস্টার বেডরুম বলতে পারি। এটাকে মাস্টার বেডরুম বলার মূল কারণ হচ্ছে এটার শেপ এবং এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম থাকা। মাস্টার বেডরুমে ঢোকার ঠিক পরপরই আমরা হাতের বাম দিকে একটি অ্যাটাচ বাথরুম পাবো, যে বাথরুমটা কিন্তু বেশ বড় এবং এই বাথরুমটিতে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা করা আছে। প্রথমে প্যাডেস্টালের একটি বেসিন, তারপর ওয়াটার ক্লোজেট এবং তারপরে শাওয়ার জোন। এছাড়াও এই বেডরুমে ঢোকার ঠিক পরপর দরজার পেছনে একটি 18 ইঞ্চি স্পেস আছে, যেখানে আপনারা ফুল হাইট একটি ক্যাবিনেট করতে পারবেন। একপাশে উইন্ডো আছে। এই উইন্ডোটা কিন্তু খুবই ইফেক্টিভ, কারণ এই উইন্ডো থেকে সামনের ফুল এভিনিউ রাস্তাটা দেখা যায়। 12 নম্বর রোড, এটা একটা অনেক বড় রাস্তা এবং সামনের যে বিল্ডিংটা, এটা হাইট বাড়ানোর জন্য সামনে থেকে প্রচুর পরিমাণ ছেড়ে দিয়েছে, যার কারণে এই উইন্ডো থেকে সামনের বাসার ডিস্টেন্সটা কিন্তু হিউজ এবং বিল্ডিংটা দেখতে সুন্দর হওয়াতে ভিউটাও অনেক ভালো। একটি ডোর দিয়ে বারান্দা কানেক্টেড করা আছে এবং ডোরের পেছন দিকে একটি নিশ আছে, যেই নিশে আপনারা কিন্তু চাইলে আরো একটি ক্যাবিনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও খাটের পাশেও যথেষ্ট পরিমাণ স্পেস থাকবে। আপনারা খাট বসানোর পরে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওখানেও চাইলে আপনারা একটি ডাইনিং বা ড্রেসিং টেবিল বসাতে পারেন। এরপরে ডোর দিয়ে একটি কমন বারান্দার সাথে জায়গাটি কানেক্টেড। এই কমন বারান্দাটার সুবিধা হচ্ছে, তারা দুটো বারান্দা না করে একটাই বারান্দা করেছে, যার কারণে এই বারান্দাটা ইফেক্টিভলি আসলে অনেক বড়। বারান্দাটায় চাইলে একটি কফি কর্নার করা পসিবল। এছাড়াও বারান্দার সাথে এখানে প্ল্যান্টার বসানোর জন্য বা বাগান করার জন্য একটি স্পেস রাখা আছে। বারান্দাটা থেকে অন্য বেডরুমটিতে যাওয়া যায়, যেহেতু এটা একটা শেয়ার্ড বারান্দা। এই বেডরুমটিতেও কিন্তু একটি বেড বসানোর পরেও সামনে বেশ ভালো পরিমাণ স্পেস থাকে। আপনারা চাইলে এই ওয়ালটাকে ব্যবহার করে এখানে ক্যাবিনেট বসাতে পারেন, অথবা ঢোকার পরপরই হাতের বাম দিকেও খুব সুন্দর একটা স্পেস আছে। তবে এই জায়গাটাকে স্টাডি টেবিল বা ড্রেসিং টেবিল বসানোর জন্য বেটার প্লেস বলে মনে হয়। এই দুটো বেডরুমে সামনের রাস্তায় ওপেন হওয়ায় কিন্তু এখানে প্রচুর পরিমাণে আলো এবং বাতাস আসে এবং লিটারেলি এই বাসার সবচেয়ে চমৎকার স্পেস হচ্ছে এই দুটো বেডরুম এবং এর সাথে অ্যাটাচড বারান্দা। তো এই ছিল উত্তরার 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে 3 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটি 12 নম্বর রোডে হওয়ার কারণে অ্যাপার্টমেন্টটির সামনের দিকে কিন্তু অনেক বেশি ওপেন স্পেস। অ্যাপার্টমেন্টটিতে 3টি বেডরুম আছে, 2টো বাথরুম আছে এবং সার্ভেন্টের জন্য বা হেল্পিং হ্যান্ডের জন্য একটি অ্যাটাচড বাথরুম আছে। কিচেন যেটা আছে সেটা কিন্তু খুবই চমৎকার। ডাইনিং যেটা আছে কম্পারেটিভলি এটা কিন্তু অনেক বড় এবং অলমোস্ট প্রতিটা বেডরুমেই কিন্তু খুবই ভালো ন্যাচারাল লাইট এবং ভেন্টিলেশন আছে। অ্যাপার্টমেন্টের আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটার সাথে আপনারা একটা পার্কিংও পাবেন। আমরা জানি উত্তরার অ্যাপার্টমেন্টগুলোর এমনিতেই বেশ ভালো ডিমান্ড থাকে এবং কম্পারেটিভলি এই এলাকার অ্যাপার্টমেন্টগুলোর রেন্টাল যে রিটার্ন সেটারও কিন্তু তুলনামূলক বেটার। আর স্পেশালি এই অ্যাপার্টমেন্টটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটার প্রাইস ওয়াইজ লুক্রেটিভনেস। এটার প্রাইসিং পয়েন্টটা কিন্তু খুবই চমৎকার। এই অ্যাপার্টমেন্টের প্রাইস যদি আপনারা জানতে চান এবং এই অ্যাপার্টমেন্টে আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বারটিতে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে। আপনারা যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের অ্যাপার্টমেন্টের ভিডিও আপনারা যদি আরো দেখতে চান তাহলে ফেসবুকে বা ইউটিউবে যেখানেই আমাদেরকে দেখে থাকুন না কেন, আমাদেরকে সাথে সাথে ফলো বা লাইক অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।